যারা একটু বাজেট রেঞ্জে রেগুলার ব্যবহারের জন্য একটা ফোন খুঁজছেন তাদেরকে এই অনার X5B Plus ফোনটা বেশ আপিল করবে। এটা বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়েছে 12,999 টাকা মানে 13,000 টাকায় 128GB ভেরিয়েন্টে। এই ফোনটা গত কয়েকদিন ধরে আমি ব্যবহার করছি। আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে জানাবো এই ফোনটা আদৌ কেনা উচিত কিনা বা কিনলে কাদের কেনা উচিত। সো চলুন শুরু করি। প্রথমে আমরা এটা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই। এই ফোনটা 3টা কালারে পাওয়া যাবে, মিডনাইট ব্ল্যাক, স্টারি পার্পল এবং ওশান ব্লু, যে কালারটা আমার কাছে আছে। এবং এই ফোনের যে কালারটা সেটা বেশ ভাইব্রেন্ট। সো যারা একটু কালারফুল ফোন পছন্দ করেন তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করবেন। ফোনটার পেছনের দিকে এক ধরনের টেক্সচার দেওয়া হয়েছে, যার ফলে এটাতে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা একদমই নেই। ফিঙ্গারপ্রিন্ট তো একদমই পড়ে না, কারণ পুরোটাই খুবই ম্যাট। প্লাস্টিকের তৈরি এই ফোন, বাট হাতে নিলে খুবই সলিড ফিল হয়, একদমই চিপ লাগে না। নিচের দিকে অনারের ব্র্যান্ডিং আছে। ক্যামেরাটা স্কোয়ার শেপের। এই ফোনটা ডান পাশে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রাখা হয়েছে, যেটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল। তার উপরেই আছে ভলিউম বাটন। এই ফোনটার উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেখে আমি কিছুটা সারপ্রাইজড হয়েছি যে এই প্রাইসে এরকম একটা ফিচার দেওয়া হয়েছে। সেই সাথে উপরের দিকেই সিম কার্ড ট্রে আছে, যেটা হাইব্রিড ন্যানো সিম কার্ড স্লট। এবং নিচের দিকে 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB-C পোর্ট এবং বটম ফেসিং স্পিকার রয়েছে। এই স্পিকারটির কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে, মোটামুটি লাউড ছিল, সাউন্ড কোয়ালিটিও ঠিকঠাকই ছিল। আর এই ফোনটা 8.7mm থিক এবং এটার ওজন হচ্ছে 194 গ্রাম। ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক আছে এবং এক হাতে ইউজ করতে গিয়েও আমি তেমন কোনো ধরনের ডিসকমফোর্ট ফিল করি নাই। যাদের হাত একটু ছোট তারা হয়তো এক হাতে ইউজ করতে গেলে একটু প্রবলেম ফেস করবে, কারণ এই ফোনের ডিসপ্লেটা হচ্ছে 6.56 ইঞ্চ। বাট মাঝারি বা বড় হাত যাদের তারা একদমই প্রবলেম ফেস করবে না। আর 6.56 ইঞ্চ এই ডিসপ্লেটা একটা TFT LCD প্যানেল, যেটার উপরের দিকে একটা ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে। এই সময় এসে এটাকে বেশ পুরনো মনে হয়। দেন এগেন বাজেট রেঞ্জের ফোন, সো এটা নিয়ে খুব একটা বেশি কমপ্লেন করা যায় না। তারপরেও ডিসপ্লের কোয়ালিটি যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই বিষয়টা ইগনোর করাই যায়। এবং এই ডিসপ্লেটা আসলেই ভালো ছিল। আমি ডিসপ্লেতে কোনো ধরনের কালার নেগেটিভিটি, ভিউইং অ্যাঙ্গেলের মতো ইস্যু পাই নাই। টাচ রেসপন্সও ভালো ছিল। ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে 90 হার্জ রিফ্রেশ রেট আছে, সো স্ক্রোলিংগুলো একটু বেশি স্মুথ ফিল হয়। তবে যেহেতু 720p ডিসপ্লে এটা, তাই শার্পনেসের কিছুটা ঘাটতি আপনি খেয়াল করবেন যদি একটু কাছে থেকে তাকান। তবে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আমার কাছে বেশ ভালো লেগেছে। সাইডের যে বেজেল সেটা এই প্রাইস বিবেচনায় ঠিকঠাকই আছে। নিচের দিকে মোটামুটি বড়সড় একটা চিনও রয়েছে। আরেকটা ভালো দিক হচ্ছে এই ডিসপ্লের ব্রাইটনেস। 530 নিট পর্যন্ত এটার পিক ব্রাইটনেস ওঠে। ইনডোর এবং শ্যাডো এরিয়াতে তো কোনো প্রবলেম নাই। ইভেন আউটডোরেও মোটামুটিভাবে ভালোই ভিজিবিলিটি পেয়েছি আমি। শুধুমাত্র সানলাইটে গেলে কিছুটা প্রবলেম ফেস করবেন। এবার চলে আসি পারফরমেন্সে। এই ফোনটাতে মিডিয়াটেকের Helio G36 SoC দেওয়া হয়েছে, যেটা একটা অক্টাকোর প্রসেসর, 12nm থ্রেডে বিল্ড করা এবং এইটাতে ডুয়েল ক্লাস্টার রয়েছে Cortex A53 বেসড। না এই প্রসেসরটা যদি স্পেক ওয়াইজ দেখেন তাহলে বেশ লো পাওয়ার্ড একটা SoC, সাথে এটা 4GB র্যাম আছে, 128GB ইন্টারনাল স্টোরেজ তো বললামই। সো ডে টু ডে লাইফে আমরা স্পেশালি যে কাজগুলো করি, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ইউটিউব কিংবা টুকটাক ইন্টারনেট ব্রাউজিং, এই কাজগুলো এই ফোনটা মোটামুটি ভালোই হ্যান্ডেল করতে পারে। অ্যাপ ওপেনিং ক্লোজিং কিছুটা স্লো মনে হয়েছে আমার কাছে, স্পেশালি যারা একটু ফাস্ট ফোন ইউজ করে অভ্যস্ত তাদের কাছে কিছুটা স্লো মনে হবে। বাট বাজেট রেঞ্জে এইটাকে খুব একটা বেশি কমপ্লেন হিসেবে আমি নিচ্ছি না। র্যাম 4GB, সো খুব বেশি মাল্টিটাস্কিংও এটা থেকে এক্সপেক্ট করা উচিত না। গেমিংয়ের বেলায় একদম বেসিক বা সিম্পল যে গেমগুলো আছে সেগুলো খেলতে পারবেন আপনারা। কল অফ ডিউটি মোবাইল কিংবা পাবজির মতো গেম এটাতে খেলতে পারবেন না, তবে ফ্রি ফায়ারের মতো গেমগুলো লো সেটিংয়ে এটা দিয়ে খেলা যাবে। সফটওয়্যার সাইডে আউট অফ দ্য বক্স Android 14 রয়েছে, যার উপরে ম্যাজিকOS 8 দেওয়া হয়েছে এবং এই ইউআইটা বেশ স্ন্যাপি ছিল। হার্ডওয়্যার সাইডের যে কিছুটা দুর্বলতা রয়েছে সেটা অনেকটাই কাটিয়েছে এই সফটওয়্যারটা। দু একটা ব্লোটওয়্যার ছাড়া তেমন কোনো প্রবলেম আমি এই ইউআইতে ফেস করিনি। এবার আসি ক্যামেরায়। ক্যামেরাটা এই ফোনের একটা স্ট্রং পয়েন্ট, কারণ এটাতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে এবং সাথে একটা অক্সিলারি লেন্স আছে, সেটা নিয়ে কথা নাই বলি। সো এই প্রাইমারি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো বেশ ডিটেইলড ছিল, মোটামুটি শার্পও ছিল। বাজেট বিবেচনায় ছবির কালার, ছবিতে যে এক্সপোজার ব্যালেন্সিং, এসব কিছু আমার কাছে মোটামুটি ঠিকঠাক লেগেছে। ফ্রন্ট ক্যামেরাটা 5 মেগাপিক্সেলের, এটা দিয়ে ঠিকঠাক মানের ছবি আপনারা তুলতে পারবেন, খুব আহামরি ভালো না আবার একেবারে খারাপও না। ভিডিওতে ম্যাক্স 1080 30 FPS এর অপশন আছে। ওভারঅল যদি ক্যামেরা কোয়ালিটি নিয়ে কনক্লুড করি তাহলে বলবো 13,000 টাকায় ডিসেন্ট কোয়ালিটির ক্যামেরা অফার করছে এই ফোনটা। ব্যাটারি সেকশনে এটাতে 5200 mAh সেল দেওয়া হয়েছে, যেটা খুব ইজিলি আপনাকে একদিন ব্যাকআপ দেবে একটু হেভি ইউজ করলেও, আর লাইট টু মডারেট ইউজ করলে 1.5 দিনের মতো ব্যাকআপ এটা থেকে আপনারা পাবেন। যদিও ফোনের বক্সটা আমার কাছে নেই, বাট এটাতে 10 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে বক্সের ভেতরে, চার্জ হতে বেশ লম্বা সময় লাগবে। এছাড়া এই ফোনের কল কোয়ালিটি ভালো ছিল, নেটওয়ার্ক রিসেপশনেও কোনো ধরনের সমস্যা নেই, সেলুলার এবং ওয়াইফাই দুটোই ঠিকঠাক চলছিল। সো ফাইনালি যদি কনক্লুড করি তাহলে বলবো
13,000 টাকায় বেশ ডিসেন্ট একটা ফোন, এটা ব্যালেন্সড একটা ফোন, ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো, ডিসপ্লে কোয়ালিটি ভালো। শুধুমাত্র ওই ওয়াটার ড্রপ নচের জায়গায় যদি ক্যামেরা কাট আউট দেওয়া হতো তাহলে এই ফোনটাকে আরেকটু বেশি দামি মনে হতো, তখন একটা মানে কমপ্লিট প্যাকেজ হয়ে যেত। শুধু এই জায়গাতে আমার ছোট্ট একটু কমপ্লেন রয়ে গিয়েছে। আর পারফরমেন্সটা যদি আরেকটু বেটার হতে পারতো, মানে আরেকটু বেটার অ্যাসোসিয়েটেতে দেওয়া গেলে আরেকটু ভালো হতো, বাট স্টিল যে প্রাইসে লঞ্চ হয়েছে এই প্রাইসে মেজরলি কমপ্লেন করার মতো তেমন কিছু এই ফোনটাতে আমি পাইনি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।